1970 দশকের দিকে ব্যাটারি চালিত ঘড়ির বাজারে প্রভাব অনেক বেশি দেখা যায়, যার কারণে মার্কেটে ঘড়ি অনেক অ্যাভেলেবেল হয়ে যায় এবং খুব কম প্রাইসে মানুষজন ঘড়ি কিনতে পারে। মূলত একটা হাতে তৈরি ঘড়ি বানাতে 1 বছরেরও বেশি সময় লাগে, বাট একটা ব্যাটারি চালিত ঘড়ি বা মেশিনে যে ঘড়িগুলো বানানো হয় ওগুলো অনেক ম্যাস প্রোডাকশন করা যায়। বাট আগে যে টাইপের ঘড়িগুলো বানানো হতো ওগুলো কিন্তু এত ম্যাস প্রোডাকশন চাইলেই বানানো যেত না, কারণ হাতে একটা একটা করে ঘড়ি বানানো লাগতো। ম্যাস প্রোডাকশনের কারণে ঘড়ির দাম যখন কমা শুরু করে এবং বাজারে যখন ঘড়ি কমোডিটি হয়ে যায় তখন হ্যান্স আরও একটি ডিসিশন নেয়। সেটা হলো হ্যান্স তার রোলেক্সের পাশাপাশি আরেকটি ব্র্যান্ড চালু করে এবং সেটার নাম দেয় টিউডর। এই টিউডরের ঘড়িগুলা দেখতে মূলত রোলেক্সের সিমিলার হলেও রোলেক্সকে হ্যান্স একদম আলাদাই রাখতে চেয়েছিলেন সবসময়। রোলেক্সকে আসলে হ্যান্স সস্তা করতে চায় না এই মানুষের মাঝে, তাই রোলেক্সের মতো দেখতে সেম টাইপের ঘড়ি হ্যান্স বাজারে কম প্রাইসে ছাড়ে, কারণ হ্যান্স দুইটা মার্কেটই একসাথে কভার করতে চেয়েছিল। বাট রোলেক্স কিন্তু সে আগের হাতে তৈরি ঘড়িতেই সীমাবদ্ধ ছিল এবং এই জিনিসটাই রোলেক্সকে একদম লাক্সারিয়াস পর্যায়ে নিয়ে যায়।